ও নিজের বাবার নামে বানাতে পারতো। একজন মুসলমানকে দিয়ে আরেকজন মুসলমান তাড়ালো, তৃণমূলে আবার সাসপেন্ড, তাও আবার হুমায়ুন আরাবুলদের। আরাবুল কখন সাসপেন্ড হয়, কখন সাসপেনশন উঠে যায় আপনি জানতে পারেন? ও ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি এই যে জগন্নাথ মন্দির, তারপর ওই জগন্নাথের প্রসাদ জোর করে করে মুসলমান পাড়ায় বিলি করা, এতে মুসলিমদের ভেতরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এখন সেখান থেকে বেরোতে বাবরি মসজিদ, আপনি একটা কথা বলি, বাবরি মসজিদ ভাঙা হয়েছে কত সালে? 1992 সালের 6ই ডিসেম্বর। যদি 1992 সাল থেকে আজকে 2025, আমি একটু ঘুরে আসছি, আপনি ততক্ষণ হিসেবটা করুন, অতটা সময় লাগবে তো এতগুলো বছর। হ্যাঁ, যে এই এতগুলো বছর লোকটার মনে হলো না যে বাবরি মসজিদ বানাবে। আজকে ওর কেন মনে হচ্ছে বাবরি মসজিদ? ও নিজের বাবার নামে বানাতে পারত। হ্যাঁ, ও তো হুমায়ুন, বাবরেরই তো বংশধর, আলটিমেটলি নিজের নামে বানাতে পারত। কিন্তু এই বাবরি করতে হবে, এটা কিসের জন্য? হ্যাঁ, ওর তো সর্বভারতীয় রাজনীতি নিয়ে কিছু আসে যায় না, ওর বাবরিই চাইছে কেন? সবই মমতার খেলা। আবার বলছি, সবই মমতার খেলা, সবই তার ইচ্ছে, সবই তার কৃপা, সবই তার কল্যাণে। আপনি বললেন আমার প্রাণ থাকতে ওয়াকফ হতে দেব না, তারপর নিজেই বলছেন ওয়াকফ বিল লাও, জলদি লাও, 5 তারিখের ভেতরে সমস্ত কাজ কমপ্লিট করো। বাঘের পিঠে চড়ার ফল যে আপনি হয় বাঘে যেখানেই নামবেন সেখানেই বাঘে আপনাকে খাবে। এখন বাঘে খাচ্ছে। এই যে ওয়াকফ হতে দেব না, এই বিপ্লবটা সেদিন না করলেই ভালো ছিল। আপনি সাময়িকভাবে মুসলিম তাতালেন, এবার মুসলিমরা তো আঙুল তুলছে যে আপনি তো বলেছিলেন প্রাণ থাকতে ওয়াকফ হতে দেবো না, তাহলে প্রাণটা রেখেছেন তো, ওয়াকফটা হচ্ছে কি করে? ওয়াকফটা আপনার হাতে নেই, প্রাণটা তো আছে। বিজেপির লোকেরা খুশি হচ্ছে এবং হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার খাতিরে হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে বহিষ্কার করা হচ্ছে। বিজেপির খুশির আর বিজেপির এর কি আছে? ও তো এমনিও কদিন বাদে ও দলের মুখে লাথি মারবে ঘোষণা করছিল। ওকে কেন তাড়ানো হলো বা সাসপেন্ড করা হলো আগে সেটা বলুক। আচ্ছা, ববি হাকিম হঠাৎ এটা করলো কেন? ওকে শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছে? ববি হাকিম আজ অব্দি কতজনকে সাসপেন্ড করেছে? ববি হাকিম আজ অব্দি কতজনকে সাসপেন্ড করেছেন? একজন মুসলমানকে দিয়ে আরেকজন মুসলমান তাড়ালো, একজন হিন্দুকে দিয়ে তাড়ানোর ক্ষমতা তৃণমূল দলে নেই।